আমি আবার সময় মতো রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একটু আলুর দম করে দেখাবো, নিরামিষ আলুর দম। তোমরা তো সবাই খাও নিরামিষ এই আলুর দম। আজকে আমারটাই খেয়ে বানিয়ে দেখো কেমন লাগে তোমাদের। আমি একটুখানি ননস্টিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটু এবার আলুটা ফ্রাই করব। আলু একটু বয়েল করে রেখেছি, তোমরা একটু কাঁটা চামচ দিয়ে দিয়ে হ্যাঁ ফুটো করে রাখবে, তাহলে ঢুকতে সুবিধা হবে, মশলা সব কিছু ঢুকতে সুবিধা হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার আলুটা বয়েল করবার সময় একটু নুন দেবে, তাহলে নুনটা ভিতরে ঢুকবে। আর রান্না করার সময় পরিমাণ মতো দেবে। আলুটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, আর একটু নুন দেব। নুন তো প্রথমে একটু দিয়ে রেখেছি, কিন্তু একটু দিতে হবে গ্রেভিটার জন্য, একটু নুন দিলাম। এবার আমি একটু ভালো করে আলুটাকে ভাজি। আলুটা কষানো হয়ে গিয়েছে, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি পনির পেস্ট করে রেখেছি, পনির পেস্টটা দিয়ে দিলাম। পনির পেস্ট দিয়ে দিলাম। এবার দইটাও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম, পনির, দই এগুলো আমাকে অ্যাড করতেই হবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার কষানো হয়ে এসছে। এবার একটু জল দেব, একটু চিনি দেব। কষানোর মধ্যে একটু জল দিতে হবে, একটু মশলাটা ভালোভাবে যাতে আলুর ভিতরে ঢোকে, তার জন্য একটু জল দেব। জল দিয়ে 10 মিনিট একটু ফুটতে দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, একটু জল অ্যাড করি। জল দিলাম, জল দিয়ে একটু ঢেকে দিই। 10 মিনিট ঢাকা অবস্থায় একটু ভালো করে ফুটুক। হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আবারও বলছি, লাইক করো আমাকে, কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে আবার আমি করে দেখাবো অন্যরকম রান্না। তোমরা এটা করে খেয়ে দেখো নিরামিষ। এবার হয়ে এসছে মনে হয়, ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ, হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এটা আমি একটা তড়কা লাগাবো। তড়কা অর্থাৎ ফোড়ন দেবো একটা মশলা দিয়ে। আমি একটু নামিয়ে রাখলাম। এবার তড়কা লাগাবো, তার জন্য আমি একটু তেল দিচ্ছি। একটু তেল লাগবে আমার, ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিলাম, 5 ফোড়ন দেব,
জিরে দেব, মৌরি দেব, কালো জিরে দিলাম, আর গোটা মেথি দিলাম। এর সঙ্গে একটু 1 চামচ ঘি অ্যাড করলাম। এটা গরম হতে হতে আমি একটু ধনে পাতাটা একটু ছিটিয়ে দিলাম। ধনে পাতা কুচোনো রেখেছিলাম, একটু দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। বলবো ফোড়নটা ভেজে নিচ্ছি। এখনও হয়নি ফোড়নটা আমার। ভাজা হয়ে গেলে ওটা আমি আলুর দমের মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা হতে একটু সময় লাগছে। আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটু তড়কা লাগিয়ে দিলাম। ঢাকাটা খুলে একটু কসুরি মেথি ছিটিয়ে দিলাম। দেখো কেমন সুন্দর কালার হয়েছে। আমার একটা অ্যাড করতে হবে, যেটা আমি একটু ঠান্ডা হলে একটু লেবুর রস দেব। একটু ঠান্ডা হোক, হয়ে গিয়েছে। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু আমি এটা টমেটো দিইনি, একটু লেবুর রস দিলে যেমনি সুন্দর স্মেল বেরোবে, তেমনি একটু স্বাদটাও অন্যরকম লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। লাল টকটকে রং, তার উপরে সবুজ। তোমরা করে বানিয়ে খেও, হ্যাঁ।